الحمد لله وحده والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষ জামিয়া শহীদিয়া আর শহীদ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জলসার সম্মানিত সভাপতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস পাঠ করেছি, এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সাধারণ নিয়ম হলো, মানুষের উপর যদি কেউ দয়া করে, মানুষ তার প্রতি কৃতজ্ঞতা হয়, তাকে ভালোবাসে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রতি মহান রব্বে কারিম কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ ভালোবাসেন। প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা মহান রব্বে কারিমের কতগুলো নিয়ামত ভোগ করছি, তা কি গুণে শেষ করা যাবে না। তাই মহান রব্বে কারিম পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি মহান রব্বে কারিমের, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে চাও, তবুও তোমরা গুণে শেষ করতে পারবে না। আকাশের তারকারাজি গুণে শেষ করা সম্ভব, বৃষ্টির ফোঁটা গুণে শেষ করা সম্ভব, জমিনের পালুকণা গুণে শেষ করা সম্ভব, গাছের লতাপাতা গুণে শেষ করা সম্ভব, কিন্তু মহান রব্বে কারিমের নিয়ামত রাজি গুণে শেষ করা সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টিশক্তি দান করেছেন বলেই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দান করেছেন বলেই আমরা কথা বলতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন বলেই আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পা দান করেছেন বলেই আমরা চলাফেরা করতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন বলেই আমরা শান্তিতে থাকতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছেন বলেই আমরা গরিব অসহায় হয়ে থাকছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করেছেন বলেই আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন বলেই আমরা অসুস্থ হয়ে পড়ে থাকছি না। কিন্তু মহান রব্বে কারিম আমাদেরকে যদি দৃষ্টিশক্তি না দান করতেন, তাহলে আমরা দেখতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি না দান করলে আমরা কথা বলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি না দান করলে আমরা শুনতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পা দান না করলে আমরা চলাফেরা করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান না দান করলে আমরা নিঃসন্তান হয়ে থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ না দান করলে আমরা অসহায় দরিদ্র হয়ে থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা না দান করলে আমরা অসুস্থ হয়ে পড়ে থাকতাম। কিন্তু মহান রব্বে কারিম আমাদেরকে অনেক দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আমরা যে দুনিয়াতে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, সুখে শান্তিতে থাকছি, এটা কি আল্লাহর নিয়ামত নয়? অবশ্যই আল্লাহর নিয়ামত। এটা কি আমাদের যোগ্যতা? এটা আমাদের যোগ্যতা না। এটা কি আমরা বাহুবল অর্জন করেছি? কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বলেই আমরা তা ভোগ করছি। মহান রব্বে কারিম আমাদের ভিতরের অংশটাকে যদি সবার সামনে প্রকাশ করে দিত, তাহলে আপনারাই বলুন, আপনারা কি মানুষের সামনে মুখ দেখাতে পারতে? আপনারাই বলুন, আপনারা কি মানুষের সম্মুখে কথা বলতে পারতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোষগুটি ঢেকে রেখেছেন বলেই আমরা মানুষের সামনে চলাফেরা করতে পারি।